হ্যালো বন্ধুরা, অ্যানিমেল কিংডমে সবসময় জীবনের সংগ্রাম লেগেই থাকে। খাবার খাওয়ার জন্য প্রত্যেকটি হিংস্র প্রাণীকে শিকার করতে হয় যেন সে বেঁচে থাকতে পারে। কখনো শিকার করার জন্য বা কখনো এলাকা দখল করার জন্য, আবার কখনো সিম্পল বিষয়ে বা মজা করার জন্য একটা প্রাণী অন্য প্রাণীর উপর হামলা করে থাকে। কিন্তু প্রত্যেকবার এটা জরুরি নয় যে জীবটি শান্ত হবে। যখন বিপক্ষ প্রাণীটিও অনেক হিংস্র অথবা শক্তিশালী ও জেদি হয়, তখন শিকারী প্রাণীটিও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আর আজকের এই ভিডিওটিতে আমরা এমনই 10টি প্রাণী সম্পর্কে জানবো যারা ভুল প্রাণীর সাথে বেশি বুঝতে যেয়ে সমস্যায় পড়ে গিয়েছিল। আশা করি নতুন ভিউয়ার হয়ে থাকলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে অন করে দিবেন। তো এখনই এটি করে চলুন শুরু করা যাক। নাম্বার 10, টাইগার ভার্সাস অ্যানাকোন্ডা। বাঘ দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর শিকারী, যার দাঁত, চোয়াল আর বড় মজবুত নখ আছে। নিজের এসব জিনিসের দ্বারা এরা যে কোনো প্রাণীর দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে। আর গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সব থেকে বড় সাপ, যারা 31 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, মানে 3 তলা বিল্ডিং এর সমান। কিন্তু বাঘ এশিয়াতে পাওয়া যায় আর অ্যানাকোন্ডা সাউথ আমেরিকাতে। এর জন্য এরা কখনো মুখোমুখি হতে পারে না। কিন্তু একটা ভিডিও ইন্টারনেটে আছে যেখানে বাঘ অ্যানাকোন্ডার মুখোমুখি হয়। সম্ভবত এটা কোনো প্রাকৃতিক ঘটনাই হতে পারে। প্রথমে তো বাঘ তার দাপট দেখিয়ে অ্যানাকোন্ডার সাথে জিততে চেয়েছিল, কিন্তু যখন ওই অ্যানাকোন্ডা বাঘকে পেঁচানো শুরু করে, তখন সে একটা অসহায় বিড়ালের মতো সাহায্যের জন্য চিল্লাতে থাকে। অনেকক্ষণ ধরে এই দুইজনের লড়াই চলছিল, কিন্তু শেষমেশ বাঘটি হেরে যায়। এই ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিওটি অনেক আগের, কিন্তু এটা একদম বাস্তব লাগছে, কেননা তখন এত ভালো ভিএফএক্স বানানো অসম্ভব ছিল। তো সেখানে বাঘ যতই শক্তিশালী হোক না কেন, যদি সে সময় থাকতে অ্যানাকোন্ডার শরীরে নিজের নখের আঁচড় না দেয় আর তার শরীর না ছিঁড়ে, তাহলে অ্যানাকোন্ডার কাছ থেকে সে বাঁচতে পারবে না। নাম্বার 9, শিম্পাঞ্জি ভার্সাস রাকুন। চিড়িয়াখানা এক এমন জায়গা যেখানে পৃথিবীর আলাদা আলাদা প্রজাতির প্রাণীরা একসাথে থাকে, আর এদের খাঁচা আলাদা আলাদা হয়ে থাকে, কেননা এদের একসাথে রাখা হলে 2 অথবা 3 প্রজাতির প্রাণীরা ছাড়া কেউই আর বাঁচবে না। কিন্তু একবার এমনটা হয়েছিল যে লোকাল এরিয়ার একটা রাকুন ঘুরতে ঘুরতে চিড়িয়াখানায় পৌঁছে গিয়েছিল। সে খাবার খুঁজছিল, আর সেখানে সে শিম্পাঞ্জির খাঁচাতে তাদের কাছে চলে গিয়েছিল আর ফেঁসে গিয়েছিল। রাকুন খাবার খোঁজার জন্য শিম্পাঞ্জির খাঁচায় গেলেও তার এই ক্রিয়াকলাপ শিম্পাঞ্জিদের একদমই পছন্দ হয়নি, তাই তারা একে ধরার চেষ্টা করছিল। তখনই রাকুন ঝোপের মধ্যে লুকিয়ে গিয়েছিল। অন্যদিকে শিম্পাঞ্জিরাও খাঁচায় বসে বসে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই তাদের টাইম পাস করার জন্য তাদের সামনে একটি দারুণ সুযোগ তৈরি হয়ে গিয়েছিল। তারা রাকুনকে ঝোপ থেকে বের করে আর উঁচু করে দূরে ছুঁড়ে মারে। সে পালানোর জন্য একটা পাইপে ঢুকছিল, তো এক শিম্পাঞ্জি তাকে টেনে ধরে রাখছিল আর অন্যজন লাথি দিচ্ছিল। সেই রাকুনটি তো তখনই পালিয়ে গিয়েছিল, কিন্তু সে দ্বিতীয়বার এই জায়গায় আর কখনোই আসবে না। নাম্বার 8, ক্যাটস ভার্সাস ডগস। বিড়াল আর কুকুর তো প্রায়ই মুখোমুখি হয়, আর আপনি সম্ভবত এটা অনেকবার দেখেছেন। কুকুর বিড়ালকে অনেক জ্বালাতন করে থাকে, কখনো কখনো তো মেরে ফেলে। কিন্তু এই ভিডিওটিতে গাড়িতে বসা বিড়ালকে কুকুরটি জ্বালাতন করছিল, কিন্তু ওই বিড়ালটা একটু বেশি রেগেছিল আর কুকুরের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে চেঁচামেচি করছিল আর তাকে মারছিল। রেগে থাকার কারণে কুকুরও ভয় পেয়ে পিছু হটে। শারীরিক আকার ও শক্তিতে কুকুরের থেকে অনেক ছোট হওয়া সত্ত্বেও সেই বিড়াল কুকুরের মুখোমুখি হয়েছে আর একটুও ভয় পায়নি। কখনো কখনো কুকুরও ভুল প্রাণীর সাথে লড়তে যায় আর নিজেকে নিজেই বেজ্জতি করে ফেলে। একটা ছোট বিড়াল দেখেই ভয় পেয়ে যায়। নাম্বার 9, গোট ভার্সাস গোট। ছাগলেরা সবসময় একে অন্যের সাথে লড়াই করে থাকে, কিন্তু এই লড়াই কিছুটা অন্যরকম ছিল। এখানে এক ছোট আর একটা একটু বড় ছাগল একে অন্যের সাথে লড়াই করছিল। বড় ছাগল ছোট ছাগলের উপর হামলা করে দেয়। সে এটা ভেবেছিল যে ওই ছোট ছাগলকে সে সহজেই হারিয়ে দেবে, কিন্তু না, এখানে এরকম কিছুই হয়নি। ছোট ছাগল শুধু সাহসের সাথে মোকাবেলাই করেনি, বরং সে অনেক পেছনে গিয়ে সেখান থেকে তেড়ে আসে। যখন তারা একে অন্যের সাথে ধাক্কা খায়, তখন বড় ছাগলটি পড়ে পুরো উল্টে যায়, কিন্তু এই ছোট ছাগলের কিছুই হয়নি। বড় ছাগল আবার সোজা হয়ে দাঁড়ায় এবং সে উল্টে আবার হামলা করে। এই লড়াই অনেকক্ষণ ধরে চলছিল। এই লড়াইয়ে তো কেউই জিততে পারেনি, বরং বড় ছাগল ওই ছোট ছাগলের সাথে লড়াইয়ে লেগে তার আরো পস্তাতে হয়েছে, কেননা সেখানে আরো অনেক ছাগল ছিল আর তাদের সামনে বড় ছাগলটির সম্মান চলে যায়, কেননা সেই ছাগলগুলো ঘাস খাচ্ছিল আর সেই লড়াই এনজয় করছিল। নাম্বার 6, অ্যাংরি শিপ।
শিপ বা ভেড়া কিছুটা রাগী স্বভাবের প্রাণী, এরা প্রায় সময়ই লড়াই করতে থাকে। কিন্তু একবার এক ভেড়ার মালিক তার ভেড়াকে দিয়ে কিছু মজা করার চিন্তা করে। সে একটা বড় বক্সিং ব্যাগ নেয় আর সেটাকে ওই ভেড়ার কাছে বেঁধে দেয়। এখন ভেড়াটি তো জানে না যে এটা কেবলই একটা বক্সিং ব্যাগ, সে এটিকে তার শত্রু ভাবছিল আর যার কারণে সে ব্যাগটিতে আঘাত করতে থাকে। ব্যাগটি পিছনে গিয়ে আবার ফেরত আসছিল। এতে ভেড়াটির রাগ আরো বেড়ে যায়। সেই ব্যাগটিকে জোরে আঘাত করে আর ব্যাগটিও তাকে আরো জোরে ধাক্কা দেয়, যার ফলে ভেড়াটির অনেক বেশি রাগ হচ্ছিল। যতক্ষণ পর্যন্ত সে ব্যাগটির নিচে না ফেলতে পারছিল ততক্ষণ সে সেই ব্যাগটিতে আঘাত করতেই থাকে। তার এটা বুঝে আসছিল না যে এটা একটি প্রাণহীন বস্তু, কিন্তু এরকম প্রতিপক্ষের সাথে লড়াই করার পর তাকে পস্তাতে হয়েছিল, কেননা ব্যাগ কয়েকবার তাকে জোরে জোরে ধাক্কা দিয়েছিল। হিপ্পোপটামাস ভার্সাস রিনহ, এই প্রাণী দুটি দেখতে অনেকটা একই হয়ে থাকে। এরা অনেক বিশাল ভারী দেহওয়ালা ও ভীষণ রাগী প্রাণী। এদের কাছে সিংহ সহজে ভেড়ে না, কিন্তু গন্ডার নিজের শক্তির বড়াই করে না আর সাধারণত সে তার কাজ নিয়েই বিজি থাকে, মানে নিজের খাবার খায়। কিন্তু জলহস্তির অভ্যাস কিছুটা আলাদা হয়ে থাকে। একবার গন্ডার নদীর কিনারে সকাল থেকে ঘাস খাচ্ছিল, কিন্তু নদী থেকে একটি জলহস্তি সেখানে চলে আসে আর গন্ডারকে বিরক্ত করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে একটি গন্ডারকে খোঁচা দেয়। সম্ভবত জলহস্তিটির এই ধারণা ছিল যে গন্ডার তো ঘাস খাচ্ছে আর সে তাকে কিছুই করবে না, কিন্তু যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন গন্ডার উল্টো হামলা করে দেয়। সে জলহস্তিটির টেকনিক ব্যবহার করেই সেই একই জায়গায় একইভাবে মারে। তখন এর পশ্চাৎদেশ উল্টে যায়, যার ফলে জলহস্তিটি পালাতে থাকে আর গন্ডারটি তাকে ধাওয়া করে দেয়। এই ঘটনার পর সম্ভবত জলহস্তি এটা বুঝতে পেরেছিল যে গন্ডারের সাথে দুষ্টামি করা যাবে না। নাম্বার 4, জলহস্তি ভার্সাস হাতি। একদিন নদীতে অনেকগুলো জলহস্তি এনজয় করছিল, কেননা এটি তাদের প্রতিদিনের কাজ। ওই নদী দিয়েই একটি এলিফ্যান্ট পার হচ্ছিল, তার সাথে ওই জলহস্তিদের কোনো বিরোধী ছিল না, সে তার কাজ করছিল আর বাকি জলহস্তিগুলো তাদের কাজে মগ্ন ছিল। কিন্তু ঠিক তখনই একটি জলহস্তি একটি এলিফ্যান্টকে জ্বালাতন করার জন্য চলে আসে আর তাকে কামড় দেওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এলিফ্যান্ট তো প্রথমে কিছুই বলেনি, সিম্পলি সে তার লেজ দিয়ে তাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু জলহস্তিটি তখনও মানেনি। তখন এলিফ্যান্ট ভাবলো এখন একে একটা শিক্ষা দিতে হবে, কেননা তুমি যেই সেই প্রাণীর সাথে বেশি বুঝোনি, বরং পৃথিবীর সব থেকে বড় প্রাণীর সাথে বেশি বুঝেছো। তখন এলিফ্যান্ট আস্তে করে একটা লাথি দেয় যা সোজা জলহস্তির মুখে লাগে আর সে পেছন থেকে দূরে সরে যায় আর সেখান থেকে কেটে পড়ে। তার সম্ভবত হাতির সম্পর্কে বোঝা হয়ে গিয়েছিল। নাম্বার 3, লায়ন ভার্সাস ওয়াইল্ড বোর। ওয়াইল্ড বোর বা বন্য শূকর খুবই হিংস্র একটি প্রাণী। এই তৃণভোজী প্রাণী যদি রেগে থাকে তাহলে কখনো কখনো তারা মানুষের জীবন পর্যন্ত নিয়ে ফেলে। সাধারণত সিংহরা এদের শিকার করে থাকে, কিন্তু একবার এই সিংহদেরও তার কর্মের জন্য পস্তাতে হয়েছিল, কেননা একটি সিংহ নয় অনেকগুলো সিংহ মিলে এক বন্য শূকরকে শিকার করছিল। কিন্তু বন্য শূকরটি এত আক্রমণাত্মক ছিল যে সে হার মানার জন্য রাজি ছিল না। সে লায়নকে উঁচু করে ঢেল দেয়। সিংহটি কিছুটা উপরে উঠে মাটিতে পড়ে যায়। এরপর তারা ভয় পেয়ে পালিয়ে যায় আর শূকরটি এক নতুন জীবন পায়। নাম্বার 2, পেঙ্গুইন ভার্সাস পেট্রেল। পেট্রেল এক সামুদ্রিক পাখি আর পেঙ্গুইনকে তো আমরা সবাই চিনি, যা খুবই কিউট একটি পাখি যারা অ্যান্টার্কটিকাতে শান্তিপূর্ণভাবে বসবাস করে। কিন্তু পুরুষ পেঙ্গুইনরা তার বাচ্চাকে রক্ষা করার জন্য আক্রমণাত্মক হয়ে যায়। পেট্রেল পাখি পেঙ্গুইন শিকার করে থাকে আর তাদের খেয়েও থাকে। একবার স্বভাবতই এক বড় পেট্রেল পাখি বরাবরের মতোই পেঙ্গুইনসের উপর হামলা করে আর সে একটি বাচ্চাকে ধরে ফেলে। বাকি সব পেঙ্গুইনস তো সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এক হিরো দূর থেকে চলে আসে আর পেট্রেল পাখির উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সে দুই পেট্রেল পাখিকে পিছু হটতে বাধ্য করে। তারা যে পেঙ্গুইনটিকে শিকার করছিল এটি তারই বাবা ছিল, যার কারণে এবার পেট্রেল পাখিকে হার মানতে হয়েছিল আর ক্ষুধার্ত হয়েই চলে যেতে হয়েছিল। এলিফ্যান্ট ভার্সাস ওয়াইল্ড বাফেলো। ওয়াইল্ড বাফেলো বা বুনো মহিষ অনেক বেশি হিংস্র হয়ে থাকে, কেননা এরা অনেক বড় প্রাণী। কখনো কখনো এরা হাতিদের মুখোমুখি হয় আর এরকমটাই একবার হয়েছিল। স্বভাবতই হাতির দল ঘাস খাচ্ছিল আর পাশেই সেই মাঠে বুনো মহিষরাও ঘাস খাচ্ছিল। তখনই একটা ছোট্ট হাতি মজা করার জন্য একটা বাফেলোকে খোঁচা দেয়। সে সম্ভবত তার দাপট দেখিয়ে তাকে ভয় দেখাতে চাচ্ছিল। প্রথমে তো বাফেলো কিছুই বলেনি, কিন্তু দুই একবার
সহ্য করার পর সে হাতিটিকে শিক্ষা দেওয়ার কথা ভাবে। আর যখন হাতিটি ফিরে যাচ্ছিল তখন মহিষটি তার পেছনে দৌড়ে গিয়ে জোরে তার শিং দিয়ে তার উপর হামলা করে বসে, যার কারণে সেই হাতিটি পালিয়ে গিয়ে সোজা গাছের পেছনে লুকিয়ে পড়ে। কখনো কখনো ছোটদেরও কম ভাবতে হয় না। তো বন্ধুরা, এই সকল ঘটনাগুলো দেখার পর আপনার কাছে কোন প্রাণীর ঘটনাটিকে সব থেকে ইন্টারেস্টিং এবং মজার বলে মনে হয়েছে তা এখনই নিচে কমেন্ট করে বলে দিন। এমনই ভিডিও সবসময় দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে দিন আর আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে থাকুন। আর এই ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন। স্টে হ্যাপি। থ্যাংক ইউ।